যদি জানতাম ফ্রি ফায়ার গেমের এই ভার্চুয়াল মায়া আমার বাস্তব জীবনটাকে এভাবে তছনছ করে দেবে, তাহলে খুদার কসম কোনোদিন এই গেমটা আমি ফোনে ইনস্টল করতাম না। আজ আইডি লেভেল ঠিকই বাড়ছে, কিন্তু গেম খেলার সেই আনন্দটা আজ চিরতরে হারিয়ে গেছে। একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার গেমটা আমাদের কাছে শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমাদের একটা ইমোশন, প্রতিদিনের একটা অভ্যাস। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে লবিতে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, র্যাঙ্ক পুশ করার জন্য রাত জেগে থাকা। উফ, দিনগুলো আসলেই অনেক সুন্দর ছিল। তখন এই গেমের ভেতরেই হঠাৎ একদিন একটা মানুষের সাথে পরিচয় হয়। আস্তে আস্তে স্কোয়াড ম্যাচ থেকে আমরা কখন যে শুধু 2 ম্যাচ খেলা শুরু করলাম, সেটা নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। প্রতিদিন রাতে সে অনলাইনে না আসা পর্যন্ত আমি গেমের লবিতে একা একা দাঁড়িয়ে থাকতাম। সে আসতো, মিষ্টি করে একটা ইনভাইট পাঠাতো, আর আমার সারাদিনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যেত। গেমের রিলেশনটা কখন যে মনের অজান্তেই বাস্তব জীবনের একটা গভীর মায়া হয়ে উঠেছিল, সেটা আমি বুঝতেই পারিনি। আমরা ঘন্টার পর ঘন্টা গেমের ভেতর কথা বলতাম। গেমের ম্যাপের প্রতিটা কোণায় আমাদের কত শত স্মৃতি ছিল, ক্লক টাওয়ারের সেই ছাদ, কিংবা পিকের সেই ভাঙা বাড়ি, যেখানে এনিমি মারার চেয়ে আমরা গল্প করতেই বেশি ব্যস্ত থাকতাম। কিন্তু গেমের দুনিয়ার এই সুন্দর গল্পগুলো বোধহয় বেশি দিন কপালে সয় না। হঠাৎ করেই একদিন সে কেমন যেন বদলে গেল। মেসেজ দিলে আর আগের মতো রিপ্লাই আসতো না। ঘন্টার পর ঘন্টা গেমের লবিতে দাঁড়িয়ে থাকলেও সে আর গ্রুপে নিত না। জিজ্ঞেস করলে শুধু বলতো পরিবারের চাপ, পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও আমি বোকার মতো তার প্রতিটা মিথ্যা কথা বিশ্বাস করেছিলাম। তারপর সেই অভিশপ্ত দিনটা আসলো। লবিতে সে আসলো, কিন্তু একা নয়, সাথে অন্য কেউ। আমাকে গ্রুপ থেকে কিক মারার আগে শেষ একটা কথাই বলেছিল, গেমের রিলেশন গেমেই শেষ, জাস্ট গেম ফ্রেন্ড হিসেবে নাও, এর বেশি কিছু না। কি কথাটা শোনার পর বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গিয়েছিল। যে মানুষটাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, সে এক সেকেন্ডেও ভাবলো না ভার্চুয়াল মায়ের ওপাশে থাকা মানুষটার কতটা কষ্ট হতে পারে। সে তো জাস্ট একটা গেম ডিলিট করে দিল, কিন্তু আমার জীবন থেকে যে সব আনন্দ ডিলিট হয়ে গেল, তার হিসাব কে দেবে? এখনো মাঝে মধ্যে রাতে ফ্রি ফায়ারে লগ ইন করি, লবিতে একা একা দাঁড়িয়ে থাকি, ফ্রেন্ড লিস্টের দিকে তাকিয়ে দেখি সে অন্য কারোর সাথে ইন গেম হয়ে আছে। বুকটা ফেটে কান্না আসে, কিন্তু কাদার মতো কোনো জায়গা থাকে না। আসলে ভুলটা গেমের ছিল না, ভুলটা ছিল আমার। গেমের দুনিয়ার এই মিথ্যা মায়াকে আমি সত্যি মনে করে বসেছিলাম। আজ শুধু বেঁচে আছে কিছু ডিপ্রেশন আর এক বুক মনের কষ্ট।